আজকে আমাদের বাংলাদেশ সমস্যায় জর্জরিত। 53 বছরের শাসনামলে আমরা দেখেছি দুর্নীতি, স্বজনপ্রীতি, খুন, রাহাজানি, ব্যাংকলুটপাট, শেয়ারবাজার কেলেঙ্কারি। আমরা দেখেছি মানুষের উপর জুলুম, নির্যাতন, আয়না করে নিয়ে মানুষকে কিভাবে টিপে টিপে দুর্বিষহ জীবনযাপন করতে বাধ্য করা হয়েছে। আমরা সেটা প্রত্যক্ষ করেছি। আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের ছাত্র সমাজ, গণমানুষ জাতির মনের ভাষায়, ইমানের ভাষায়, আল্লাহর ভাষায় তারা একটা স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। এই জাস্টিস যদি কায়েম করতে হয়, বাংলাদেশে কোরআনকে, দ্বীনকে কায়েম করতে হবে। সেখানে গণহত্যা করা হতো, নারী নির্যাতন করা হতো, শিশু নির্যাতন করা হতো, কন্যা সন্তানকে জীবন্ত পতিত করা হতো। সেখানে এখন আরো অসংখ্য সমস্যায় জর্জরিত ছিল তৎকালীন আরব সমাজ। কিন্তু আল্লাহ রাসূল সেই দিকে নজর না দিয়ে তিনি এক দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। মানুষ প্রথমে বুঝতে পারেনি এত সমস্যা, এত জঞ্জাল, কিন্তু তিনি কোন দিকে কোন সমস্যার কথা উল্লেখ না করে একটা মাত্র সমস্যা, একটা মাত্র সমাধান তিনি জাতির সামনে পেশ করেছিলেন। সেটি ছিল তোমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। আল্লাহ রাসূলের কাছে পবিত্র কোরআন নাযিল হওয়া শুরু হলো। তার উপরে তার দায়িত্বের ব্যাপারে কোরআনে যা বলা হলো, তার মধ্যে একটি আয়াত, পবিত্র আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, যার অর্থ হচ্ছে তিনি সেই সত্তা, তিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দিন সহ পাঠিয়েছেন, যাতে করে সকল বাতিল দিনের উপরে এটাকে বিজয়ী করতে পারেন। আল্লাহ রাসূল কোরআন দিয়ে এই এক দফার কর্মসূচি, এক আল্লাহকে রব মেনে নিতে হবে, সকল বাতিলকে, জাহিলিয়াতকে পরিত্যাগ করতে হবে, এর মধ্যেই মানবতার মুক্তি। এটা তিনি তার কাজে প্রমাণ করেছিলেন। মক্কার 13 বছর তিনি দাওয়াতুল আল্লাহর কাজ করেছেন, শাহাদাত নাসের কাজ করেছেন, মানুষ তৈরির কাজ করেছেন। এক পর্যায়ে আল্লাহর নির্দেশে তিনি মদিনায় হিজরত করে মাত্র 313 জন কমবেশি সাহাবী নিয়ে মদিনায় কোরআন দিয়ে একটি রাষ্ট্র কায়েম করেছিলেন, যে রাষ্ট্রে কোন চুরি ছিল না, ডাকাতি ছিল না, বেহায়াপনা ছিল না, অশ্লীলতা ছিল না। সেখানে শিশুর অধিকার রক্ষা হয়েছিল, নারীর অধিকার প্রতিষ্ঠা করা হয়েছিল, যুবকের অধিকার প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রত্যেকটা নাগরিক সেখানে সুবিচার পেয়েছিল। মদিনা রাষ্ট্র নামে তিনি রাষ্ট্র কায়েম করেছিলেন। আজ অবধি তার সমতুল্য কোন রাষ্ট্র পৃথিবীতে কায়েম হয়নি। একমাত্র আমাদের মুক্তি, এর ভিত্তিতে 18 কোটি মানুষ আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, বাংলাদেশের পর আর কেউ দাদাগিরি করতে পারবেন না। সেই কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমাদেরকে তার পদ্ধতি আমাদেরকে শিখতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর রাসূল যদি নিকৃষ্ট একটা জাতিকে কোরআন দিয়ে, তার জীবন চরিত্র দিয়ে সংশোধন করতে পারেন, তাহলে যে দেশের 90% উপরে মানুষ মুসলমান, যে দেশের মানুষ ফজরের আযান শুনে ঘুম থেকে উঠে জানাজাকে তারা হাল চাষ করতে যায়, তারা ব্যবসা বাণিজ্য করতে যায়, আবার এশার আযান শুনে নামাজ পড়ে তারা ঘুমাতে যায়, যে দেশের মানুষ আল্লাহ
বিশ্বাস করে আল্লাহর বিরুদ্ধে প্রযুক্তি করলে গোটা জাতি চলে উঠে, যে জাতি রাসূলকে নেতা মানে, যে বাংলাদেশের রাজধানীকে বলা হয় মসজিদের শহর, মসজিদের নগরী, সেই বাংলাদেশকে গঠন করার জন্য আমাদের 20 দফা 30 দফা 50 দফা লাগবে না। আসুন আল্লাহর ভাষায় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আদায় করে মানুষ কোরআনের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হই। বাংলাদেশের সমস্যার সমাধানে মাত্র 5 বছর লাগবে। বাংলাদেশ থেকে দারিদ্র আমরা ঘৃণা করে পাঠাবো। 5 বছর লাগবে না। 2 বছরের ভিতরে সন্ত্রাসীদেরকে সন্ত্রাসের অস্ত্র বাড়ির নিচে বাধ্য করবে। বাংলাদেশে আর কোন সন্ত্রাস চলবে না, কোন ক্রোধ হবে না, রাহাজানি হবে না। বাংলাদেশ সোনার বাংলাদেশের পরিণত হবে। সেই একটা বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদেরকে জনগণের কাছে যেতে হবে, দাওয়াত দিতে হবে, ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে, রাসূলের আদর্শ তুলে ধরতে হবে। আজকের শ্রোতা মণ্ডলীকে জিজ্ঞাসা করতে চান, বাংলাদেশকে আগামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য ইসলামের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, তামাত্মিক সব দিককে তৈরি করার জন্য আমাদেরকে আরো পরিশ্রম করতে হয়, আরো ত্যাগ স্বীকার করতে হয়। প্রয়োজনে বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য আমাদেরকে যদি জীবন দিতে হয়, আপনারা কি রাজি আছেন? সুতরাং এই ঐক্যবদ্ধ ইসলামী জনতাকে, তৌহিদি জনতাকে রক্ষা করে এমন শক্তি বাংলাদেশের মুসলিম অবস্থানকারী আমাদের বিজয় এসেছে। চূড়ান্ত বিজয়ের যাত্রা আজকে থেকে শুরু হলো। ইনশাআল্লাহ এই বাংলার 55,000 বর্গ কিলোমিটার মাটিতে কোরআনের পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। আমরা শহীদের জন্য ধৈর্য ধারণ করবো, মিলেমিশে চলবো, বাংলার আমার জনগণকে আমরা ভালোবাসবো, তাদের কল্যাণের কাজ করবো। আমরা তাহলে আমাদেরকে সেই তৌফিক দান করুন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।